শুভ সকাল বন্ধুরা, ওয়াই কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, শরীর খারাপ ছিল বলে এই কদিন ভিডিও আপলোড দিতে পারিনি, তো কিছু মনে করো না। আর গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো, তো সেই নিয়ে ভিডিও করতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারবা। তো চলো শুরু করা যাক। তো আজকে রান্না করব প্লেন আলুর তরকারি, মানে আলুর রান্নাই করব বাট প্লেনই। বাট এটা একটা প্লেন কেন, কারণ কি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো যায় না, হলুদ যায়, কিচ্ছু যায় না, শুধু নুনটাই যায়। আর এর মধ্যে আরও অনেক কিছুই যায়। আর খুবই সিম্পল, আর 5 মিনিটে রান্নাটা হয়ে যায়। এত সুন্দর দেখতে লাগে, এত সুন্দর, মানে সিম্পল রান্না, দারুণ লাগলো। আর এটা আমার রেসিপি নয়, এটা আমার একটা বৌদির রেসিপি। আর বৌদির হাতে রান্না আর বৌদির রান্নাগুলো খুবই ভালো, কারণ কি বৌদি অনেক রকমভাবে কায়দা করে রান্না করতে জানে, সুস্বাদুও হয়। আর বেশি কিছু যায়ও না, যেগুলো শরীরের পক্ষেও খুব মানে উপকারী যাকে বলে। তো চলো স্টার্ট করা যাক। তো টমেটোগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পারলাম। তারপর একটা মানে কড়াইয়ের মধ্যে হালকা তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে যাওয়ার পর একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম। সেটা হালকা করে ব্রাউন হয়ে যাওয়ার পর আগে থেকে রাখা যে কাটা আলুগুলো সেগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তারপর একটুখানি হালকা নেড়ে চেড়ে দেবো। আর নেড়ে চেড়ে দেওয়ার পর একটুখানি 5 মিনিটের জন্য এমনিই রেখে দেবো। তারপর দিয়ে দেবো একটুখানি নুন স্বাদ মতন। আর নুন ছাড়া তো কোনো কিছু হয় না, নুন তো সব খাবারেই যায়, তো বুঝতেই পারছো নুনটা দিয়ে দিতে হবে। তো নুনটা দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বেশি না, 2 থেকে 3 মিনিট পর্যন্ত, মানে সিদ্ধ হওয়ার জন্যই ঢাকা দিতে হবে। দেন তারপরে কায়দা মতন টমেটোগুলো আর লঙ্কাগুলো কেটে নিতে পারো, বীজ দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো জায়গাগুলো কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এইগুলো এখানে ভালো করে হয়ে গেছে। তো একটুখানি আদাটা মেল্ট করে দিচ্ছে, বেটে দিচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর এটাতে খেতেও বেশি ভাল লাগে, আর দেখতেও ভাল লাগে, সুগন্ধটাও ভাল লাগে, খেতেও ভাল লাগে। তো যাই হোক, ভালো করে মিশে গেলে তোমাদের ছেড়ে দিতে হবে এক এক করে টমেটো আর লঙ্কা কুচিগুলো, যেগুলো আগে থেকে কাটা ছিল সেগুলো তোমাদের দিয়ে দিতে হবে। দেন তারপর একটু করে ভালো করে নেড়ে দিতে হবে। বুঝতেই পারছো, আলু বলে কথা, বেশি গলানোও যাবে না, বেশি শক্ত করা যাবে না। তো তোমাদের এখানে এটা চেক করে নিতে হবে। তো যাই হোক, এইগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটু ওটা ঢেকে রাখতে হবে ওই 2 থেকে 3 মিনিট মতন। এই রেসিপিটা একদমই আলাদা, আর বেশি ঝামেলাও নেই, খুব শর্টকাটেও হয়ে যায় খুব তাড়াতাড়ি, বুঝতেই পারছো। তো দেন ওইটা ঢাকা হয়ে গেলে, মানে সরানো হয়ে গেলে একটুখানি নেড়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু এখনও জল দেয়নি, তোমরা কিন্তু কেউ জল অ্যাড করবে না, ঠিক আছে। তারপর যখন হয়ে যাবে তারপর একটু পরিমাণ নুন দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কসুরি মেথি, কারণ কি এই জিনিসটাই হচ্ছে সবথেকে মেন রান্না। এই রান্নায় দেখেছি এখন আমাদের কেউ হলুদই অ্যাড করেনি, কারণ হলুদ দিলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, তখন আর যেই জিনিসটা রান্না করতে চাইছো সেই জিনিসটা হবে না। এটা সিম্পল কিন্তু আলুরই রেসিপি, কিন্তু এর মধ্যে যে জিনিসটা মেন হচ্ছে কসুরি মেথি, ওই জিনিসটা না হলে এই জিনিসটার মজাই নেই। তার জন্য আর এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে, সব কিছু কষিয়ে বসিয়ে। তারপর জল দিয়ে 5 থেকে 6 মিনিট বা 5 মিনিটও রাখতে পারো, অসুবিধা নেই। ঢাকা দিয়ে দিলেই তোমাদের কমপ্লিট আলুর তরকারি। আর এটা তুমি ভাত বা রুটির সাথেই খেতে পারো, খুব অ্যামেজিং একটা রেসিপি। আর কসুরি মেথি সব থেকে বেশি আছে আগে। তো যাই হোক, এটা বাড়িতে ট্রাই করো, কেমন হলো জানিও। তো নেক্সট এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। যদি কথা অবস্থা মানে বোঝার মতন না, চেষ্টা তো করলাম, যদি বুঝতে না পারো তো কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি একটু ভালো করে নেক্সট টাইম করার চেষ্টা করবো অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।